যেই সংসারে, যে দম্পতির মধ্যে, যেই ঘরে আল্লাহর নাফরমানি হয়, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তিটা উঠাই নিয়ে যান। আগে যদি শান্তি থেকেও থাকে, নাফরমানির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তিটা উঠাই নিয়ে যান। আজ ঘরে ঘরে স্বামী স্ত্রী উভয়ে নানা রকম অবৈধ কাজে, হারাম কাজে লিপ্ত। পুরুষে অন্য মেয়েদেরকে দেখে মজা নেয়, সেটা ফেসবুকে হোক, ইমোতে হোক, পত্রিকায় হোক, ম্যাগাজিনে হোক, টেলিভিশনে হোক, অফলাইনে হোক, অনলাইনে হোক, তিনি বাহিরে অন্য মেয়েদের দেখে মজা নিচ্ছেন, হারাম কাজে লিপ্ত। যেটা দুনিয়ার সবচেয়ে বড় উপভোগের বস্তু, সবচেয়ে বড় সুখের জায়গা, তার দুনিয়ার জান্নাত, সেই স্ত্রীর মধ্যে সুখটুকু আল্লাহ তাআলা উঠাই নিয়ে যান। কারণ সে হারামের মাধ্যমে কি করতে চায়? তার নিজের এই চাহিদাকে চরিতার্থ করতে চায়, সে অবৈধ কাজে লিপ্ত। একইভাবে স্ত্রী, মেয়েরা বাহিরে যাওয়ার সময় কি করে? সাজগোজ করে, স্প্রে করে, মানুষকে দেখায়, মানুষকে আকৃষ্ট করে, তার নিজের স্বামীর জন্য সাজগোজ করে না। এরকম আরো নানাবিধ অপকর্ম, হারাম কাজ, এগুলো আমাদের পরিবারগুলোতে আছে না নেই? ঘর বাড়িতে যত বেশি হারাম কাজের চর্চা হবে, স্বামী স্বামীর মতো হারাম কাজ করছে, স্ত্রী স্ত্রীর মতো হারাম কাজ করছে, এবং এগুলো দিন দিন বাড়ছে। আর হারাম কাজ বাড়ছে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিক শান্তিটা উঠে নিয়ে যাচ্ছেন। ঝগড়াঝাটি বাড়ছে এবং অশান্তি হচ্ছে, সংসারগুলো তছনছ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামের সাথে কি রাখেন নাই? আরাম রাখেন নাই।